সেক্স বা যৌনতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সার্বজনীন একটি ব্যাপার, কিন্তু সবচেয়ে সার্বজনীন হলেও এ নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন সংস্কৃতিতে গড়ে উঠেছে আলাদা আলাদা রীতি, যা কারো কাছে স্বাভাবিক কিন্তু অন্যের চোখে রীতিমতো আজব। সারা জীবন যৌন মিলন থেকে দূরে থাকা কিংবা বগলে আপেল নিয়ে ঘোরা, এরকম অসংখ্য বিচিত্র রীতিকে একসাথে করা কঠিন কাজ। তবে বিবিসি সেই চেষ্টাই করেছে, আর আমরা সেই তথ্য তুলে ধরবো আমাদের আজকের ভিডিওতে। হাওয়াইয়ের আদিবাসীরা তাদের যৌনাঙ্গের আলাদা নাম রাখে। ঐতিহ্যগতভাবেই যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের আদিবাসীরা তাদের গোপন অঙ্গের উপাসনা করে এবং আলাদা একটা আদুরে নাম দিয়ে থাকে। কিন্তু সেখানেই তারা থেমে থাকেনি। আদিবাসীদের রাজা থেকে শুরু করে সাধারণ লোক পর্যন্ত অনেকেরই থাকত মেলেমাই, অর্থাৎ নিজস্ব একটা মন্ত্র, যা রচিত বেশ কাব্যিক ভাষায়। এসব মন্ত্রে বেশ খোলামেলা কাব্যিক ভাষায় বিস্তারিত বর্ণনা দেওয়া হতো তাদের গোপন অঙ্গের। জাপানিদের যৌন মিলনের পরিমাণ আগের চাইতে কমে গেছে। জাপানে এখন জন্মহার ক্রমাগত কমছে, তার সঙ্গে সঙ্গে কমছে কন্ডম ও জন্ম নিয়ন্ত্রণ বড়ির ব্যবহার, গর্ভপাতের সংখ্যা এবং যৌন রোগের প্রকোপও বাড়ছে। সাম্প্রতিক এক জরিপে বলা হয়, জাপানের বহু দম্পতি যৌন সম্পর্কবিহীন বিবাহিত জীবনযাপন করছেন। 1/3 পুরুষ বলছেন তারা এত ক্লান্ত থাকেন যে এসব করতে ইচ্ছে করে না। 1/4 জাপানি নারী বলেছেন সেক্স তাদের কাছে একটা সমস্যা বলে মনে হয়। আরেক জরিপে দেখা গেছে, জাপানে 18 থেকে 34 বছর বয়স্কদের মধ্যে কুমার কুমারীর সংখ্যা গত 1 দশকে অনেক বেড়ে গেছে। প্রায় 45% বলছেন তারা কখনো যৌন মিলন করেননি। দক্ষিণ কোরিয়ার নারীরা বাচ্চা চান না। দক্ষিণ কোরিয়ার নারীদের গড়ে 1.05টি সন্তান হয়, কিন্তু দেশটির জনসংখ্যা স্থিতিশীল রাখতে এ সংখ্যা 2-এর উপরে হওয়া দরকার। কিন্তু দেশটিতে বাড়ির উচ্চ মূল্য, সন্তান পালনের ব্যয় বাহুল্য এবং দীর্ঘ কর্মঘণ্টার কারণে চাকরিজীবী নারীরা সন্তান নিতে চান না। বাচ্চা নেবার জন্য সরকার তাদের উৎসাহিত করতে কোটি কোটি ডলার খরচ করছেন, কিন্তু তবুও সেখানে জন্মহার বাড়ছে না। রাশিয়ায় গর্ভসঞ্চার দিবস বলে একটা দিনই আছে। রাশিয়ার একটি অঞ্চলে ক্রমাগত কমতে থাকা জনসংখ্যা বাড়ানোর জন্য এক অভিনব উপায় বের করেছে কর্তৃপক্ষ। মস্কোর পূর্ব দিকে উলিয়ানভস্ক এর গভর্নর 1 সেপ্টেম্বরকে গর্ভসঞ্চার দিবস হিসেবে ঘোষণা করেছে। বলা হয়েছে, সেদিন দম্পতিরা বাড়িতে থাকবে শুধু সন্তান উৎপাদনের জন্য। সেই দিনটি থেকে 9 মাসের মাথায় যে দম্পতির সন্তান হবে তাদের উপহার দেয়া হয়। এর মধ্যে থাকে ভিডিও ক্যামেরা, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি। ব্রাজিলের মেহিনাকু গ্রামে পুরুষরা নারীদের আকৃষ্ট করেন মাছ দিয়ে। মধ্য ব্রাজিলের মেহিনাকু গ্রামে নারীরা তাদের প্রণয় প্রার্থীদের মধ্যে একজনকে বেছে নেবার এক সহজ পন্থা বের করেছেন। একজন নারীর প্রেম প্রার্থী যদি একাধিক হয়, তাহলে পুরুষদের সেই নারীকে উপহার দিতে হয় একটি মাছ। যার মাছ সবচেয়ে বড় তিনিই জিতে নেবেন সেই নারীকে। আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন, তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।